অর্থাৎ রাসূল যেভাবে করেছেন, যেভাবে আদায় করেছেন সেভাবে আদায় করার জন্য আল্লাহ রাসূল আমাদেরকে উৎসাহ দিয়েছেন। আমরা রাসূলের ইত্তেবার কথা বলি, সামনে আমাদের জন্য মিলাদুন নবী আসছে, মাহে রবিউল আউয়াল আমাদের সামনে সমাগত। সারা দেশে দেখবেন আমাদের সুন্নি ভাইরা ডাকডুল পিটিয়ে ঈদে মিলাদুন নবী তারা উদযাপন করবে, ঈদে মিলাদুন নবী তারা পালন করবে, জশ্নে জুলুস করবে, শোডাউন করবে, বড় ধরনের মিছিল করবে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা বলে বলে তারা স্লোগান দেবে। এই যে কাজগুলো, রাসূলের ইত্তেবা কি শুধু এর মধ্যেই সীমিত? না, রাসূলের ইত্তেবা কি, রাসূলের ইত্তেবা, রাসূলের অনুসরণ হলো রাসূলের সুন্নাহকে জীবিত করার মাধ্যমে। রাসূলের ইত্তেবা হলো রাসূল যে কাজ যেভাবে করেছেন সেভাবে করা, যখন যে কাজ যেতটুকু করেছেন ততটুকু করা। এটাই হলো আমাদের জন্য রাসূলকে মানার মূল মানদণ্ড, রাসূলকে অনুসরণ করার মূল মানদণ্ড। শুধু আমরা ইয়া নবী সালাম আলাইকা বললে রাসূলের প্রতি প্রেম ভালোবাসা হবে না, ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ রাসূলের সুন্নাহ আপনার আমার কাছে উপেক্ষিত থাকবে। আপনি দৈনন্দিন জীবনে দেখেন আল্লাহ রাসূল কিরকম ছিল, একটু আমাদের প্রাত্যহিক জীবনে দেখেন আমরা দৈনন্দিন কতটুকু সুন্নাহকে অনুসরণ করি। আল্লাহ রাসূল বলতেন এশার পরে আর কোনো কালাম নেই, লা কালামা বাদাল ইশা, এশার পরে কোনো কালাম চলে না। রাসূলের সুন্নাহ, এশার সালাত হয়ে গেল আর কোনো কাজ চলবে না, এখন আমাদেরকে বিছানায় যেতে হবে। আমরা কি রাসূলের এই সুন্নাহ পালন করতে পারছি? আমরা এশার পরে আমাদের রাতের কাজ শুরু করি, এশার হয়ে গেল রাতের কাজ আমাদের শুরু হলো, আমরা বিছানায় যাব রাতে ঘুমাতে, হয়তো 12টা 1টা 1টার দিকে আমরা বিছানায় যাই। প্রথম থেকে আপনার দিনটা শেষ করলেন, আপনি আল্লাহ রাসূলের সুন্নাহ মোতাবেক আমরা এই কাজটি করতে পারলাম না। দ্রুত বিছানায় যাওয়া, অর্থাৎ এশা হবে আপনার রাতের কাজের সর্বশ্রেষ্ঠ শেষ কাজ। এর দ্বারা আমি রাতের কাজকে সমাপ্ত করব এশার দ্বারা। আল্লাহ রাসূল এশার নামাজ পড়ে ঘুমিয়ে যেতেন, রাতের শেষাংশে এসে রাসূল উঠে যেতেন। আল্লাহ রাসূল রাতের শেষ অংশে যখন 3 ভাগের 1 ভাগ, এটাই তো সুন্নাহ, 3 ভাগের 1 ভাগ থাকবে, 2 ভাগ আপনি ঘুমাবেন। রাতের শেষ তৃতীয়াংশে এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসেন, এসে ডাকতে থাকেন, কে আছো, কে আছো আমার কাছে ক্ষমা চাওয়ার, ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা দেওয়ার জন্য প্রথম আসমানে নেমে এসেছি। কে আছো, কার কি অভিযোগ আছে বলো, আমি তোমার অভিযোগ দূর করার জন্য প্রথম আসমানে নেমে এসেছি আরশ থেকে। কে আছো, তুমি রূপ মুক্তি চাও বলো, আমি তোমার রূপ মুক্তি করে দিব। কার কি অভাব আছে, অভিযোগ আছে আমার কাছে বলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ রাতে, প্রতিদিন শেষ রাতে বান্দাকে এভাবে ডাকতে থাকে। তো নবীর সুন্নাহর কথা আমরা বলছি, রাসূলের সুন্নাহ হলো আল্লাহ রাসূল শেষ রাতে যখন ঘুম ভেঙে যেত, রাসূল ঘুম থেকে উঠতেন, প্রথমে তিনি সূরা আলে ইমরানের শেষ রুকুটা পড়তেছেন। সূরা ঘুম থেকে উঠে রাসূল পড়ছেন সূরা আলে ইমরানের শেষ রুকু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। এই আয়াত দিয়ে শুরু করতেছে। এটা আসলে ঘুম ভাঙলো প্রথম বক্তব্য হলো এটা। কি বলছেন? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাসূল আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে বলতেন, নিশ্চয়ই আসমান জমিন সৃষ্টি করার মাঝে ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিন এবং রাতের পরিবর্তনের মধ্যে এই 4টা জিনিস, আসমান জমিন 2টা, দিন এবং রাত এই 2টা, এই 4টা জিনিসের মধ্যে লাআয়াতিন লিউলিল আলবাব, এর মধ্যে নিদর্শন রয়েছে, এর মধ্যে শিক্ষা আছে, এর মধ্যে উপদেশ আছে। যে উলিল আলবাব, যারা জ্ঞানী, যারা চিন্তা করতে পারে, যারা চিন্তাশীল, যাদের মধ্যে বিবেক আছে, বিবেক সম্পন্ন মানুষের এই 4টা জিনিসের মধ্যে আসমানের দিকে তাকাবে, জমিনের দিকে তাকাবে, রাত কিভাবে আসলো, কিভাবে চলে গেল, দিন কিভাবে আসছে, কিভাবে দিন চলে যাচ্ছে, 4টা জিনিসের মধ্যে উপদেশ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে
বলছেন আমি যদি এই দিনকে প্রলম্বিত করে দিই, দিনটাকে যদি আমি লম্বা করে দিই, রাত না আনি, এমন কি আছে রাত এনে দিতে পারে? আমি যদি রাতটাকে লম্বা করে দিই, দিন না আনি, এমন কি আছে দিন এনে দিতে পারে রাত্রকে পরিবর্তন করে? আল্লাহ বিবেকের কাছে, আপনার কাছে কোরআনুল কারীমে এই আয়াত দ্বারা প্রশ্ন করছে, এমন কি আছে? আল্লাহ রাসূল রাতের বিবর্তন, রাত থেকে দিন আসতেছে, দিন থেকে রাত আসছে, বিশাল আসমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুঁটি ছাড়া এত বড় আসমান উপরে আমাদের উপরে রেখে দিয়েছেন। কিভাবে রাখলেন? এত সুন্দর জমিন বিছিয়ে দিয়েছেন। এই আয়াত দিয়ে উনি ওনার রাত্র উঠার আমল শুরু করছেন। এটা চিন্তা করেন, এটা আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা সারা রাত নফল ইবাদতের চাইতেও বেশি সওয়াব হয় এক মুহূর্ত আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা। নবী ওই কাজটাই সারা রাত তো ঘুমাইছেন, প্রত্যেক 3 ভাগের 2 ভাগ ঘুমিয়েছে, উঠে আল্লাহর সৃষ্টি নিয়ে একটু চিন্তা করে নিন। এই আয়াতটা পড়ে নিচ্ছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। এটা উলিল আলবাব যারা জ্ঞানী, যারা আল্লাহকে স্মরণ করে, তাদের জন্য এখানে নিদর্শন। নবী প্রথম এই আয়াতগুলো পড়ছেন। উলিল আলবাব কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের পরের অংশে ব্যাখ্যা দিচ্ছেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا। এই আয়াতের মধ্যে কারা জ্ঞানী, কারা এই চিন্তাটা করে, কারা এই আয়াতটা পড়বে, জ্ঞানী কারা? আল্লাহ তাদের ব্যাখ্যা দিয়ে বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা দাঁড়ানো অবস্থায় আল্লাহকে স্মরণ করে, ওয়া কুউদা, বসা অবস্থাতেও আল্লাহকে স্মরণ করে, ওয়া আলা জুনুবিহিম, যখন এক পাশে কাত হয়ে থাকে তখন যারা আল্লাহকে স্মরণ করে, ওয়া ইয়াতাফাক্কারুন, এবং চিন্তা করে, বিখালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের এই সৃষ্টি নিয়ে, আসমান জমিনের এই কলা কৌশল নিয়ে যারা চিন্তা করে আর বলতে থাকে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আমার প্রভু, তুমি তো এই আসমান জমিন সৃষ্টি করেছো, এর মধ্যে তো বাতিল কিছু নাই, এর মধ্যে তো নিছক কিছু নাই, এর মধ্যে তো কোনো রকমের খারাপি নাই, কোনো খুঁত নাই, নিখুঁত ভাবে তুমি আসমান জমিনকে সৃষ্টি করেছো। সুবহানাক, আমি অধম তোমার পবিত্রতা বর্ণনা করতেছি, আমি গোলাম, আমি তোমার বান্দা। তুমি এত সুন্দর করে আসমান জমিন বানাইলা, যার মধ্যে কিছু বাতিল নাই। ফালিয়ানজুর, আল্লাহ বলছেন, ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। আবার তাকাও, তুমি তাকাই একটু আসমানের দিকে তাকিয়ে দেখো না, কোন খুব খুঁজে পাও কিনা যে আল্লাহর সৃষ্টিটা এই জায়গায় একটু সমস্যা হয়েছে, এই জায়গায় একটু সমস্যা হয়েছে। তোমার কোন মানুষ, কোন বিজ্ঞানী চিন্তা চেতনা এখানে ধরে কিনা যে এটা? আল্লাহ বারবার বলছেন, আবার তাকাও, আবার তাকাও। নো, আমরা কোনো খুব আল্লাহর সৃষ্টির মধ্যে পাই না। আর তখন আমরা কি বলি? সুবহানাকা, আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তুমি সকল অভাব অভিযোগ থেকে মুক্ত, আল্লাহ তুমি সকল নুকসানি থেকে মুক্ত, তোমার মধ্যে কোনো বিচ্যুতি নেই, তোমার মধ্যে কোনো ত্রুটি নেই, তোমার কাজের মধ্যে কোনো অসম্পূর্ণতা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজটি করেছেন, যেভাবে সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিটি মানুষের জন্য পরিপূর্ণ, সেটাই উম্মার জন্য, সেটাই মানুষের জন্য কল্যাণকর। সুতরাং তোমার পবিত্রতা আমরা ঘোষণা করছি। আর কি? ফাকিনা আযাবান নার, তোমার সৃষ্টির প্রতি তাকালাম, তোমার মহত্ব বর্ণনা করলাম, তোমার প্রশংসা করলাম। সুতরাং পাশাপাশি এই দোয়াটি করে যায়, ফাকিনা আযাবান নার, হে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আযাব থেকে তুমি রক্ষা করো। রব্বানা, কেন জাহান্নাম থেকে রক্ষা করবে? পরের আয়াতে বলছেন, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতাহু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই তুমি যাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, নিশ্চয়ই তুমি যাকে জাহান্নামে পাঠাবে, ফাকাদ আখযাইতাহু, তাকে তুমি অপমান করবে।
যাকে জাহান্নামে পাঠাবে, যাকে দুজকে নারে পাঠাবে, তাকে তুমি অপমান করবে। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আর সেদিন যে অত্যাচারী, যে জালেম, জুলুম করার কারণে যে জাহান্নামে গিয়েছে, কালকে কিয়ামতে আল্লাহর কাছে সে কোনো সাহায্যকারী খুঁজে পাবে না। ওদিন তার পাশে কেউ দাঁড়াবে না, কোনো সাহায্যকারী তার নেই। আমরা আবার আল্লাহর কাছে দোয়া করছি, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। এবার আমরা আমাদের ঈমানের, আমাদের তাওহীদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করছি। এই ঘটনাটি বলছি, রাসূল ঘুম থেকে উঠে কিন্তু এই আয়াতগুলো পড়তেছে, সেটার ব্যাখ্যা করছি। রাসূল ঘুম থেকে জেগে এই আয়াতগুলো, সূরা আলে ইমরানের শেষ আয়াতগুলো পড়ছেন। এখানে তাওহীদকে ওসিলা করে দোয়া করছেন। কি বলছেন? রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান। আমরা একজন আহ্বানকারীর আহ্বান শুনছি, একজন লোক দ্বীনের পথে দাওয়াত দিচ্ছে, তাওহীদের দাওয়াত দিচ্ছে, তার ঈমানের পথে দাওয়াত দিচ্ছে। সেই দাওয়াত পেয়ে আমরা ঈমান কবুল করেছি, আমরা ঈমান গ্রহণ করেছি। যেহেতু আমরা ঈমান আনলাম, সুতরাং ফাগফির লানা যুনুবানা। যেহেতু আমরা ঈমান এনেছি, আমাদের গুনাহগুলোকে আল্লাহ আপনি মাফ করে দেন। ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা। আমাদের মধ্যে যত খারাপি আছে, যত অপরাধ আছে, এগুলোকে আপনি মিটিয়ে দেন। ওয়া তাওয়াফানা মাআল আবরার। আর 3 নাম্বার হিসাবে আপনার কাছে যায় যেই সকল বান্দারা আপনার নৈকট্য প্রাপ্ত হয়েছে, যারা সৎ বান্দা, তাদের সাথে আমাদেরকে মৃত্যু দেন। মৃত্যুর পরে আমাদেরকে নেক বান্দাদের কাতারে শামিল করে দেন। ঈমানের দাবি নিয়ে এই দোয়াগুলো আল্লাহ রাসূল পড়তেছেন। এখানে 3টা জিনিস চাওয়া হয়েছে ঈমানের ওসিলা দিয়ে। আমরা দোয়া করব আল্লাহর কাছে। দোয়ার মধ্যে ওসিলা ধরা যায়। ওসিলা কি দিবেন? নেক আমলের ওসিলা। ওসিলা কি হবে? তাওহীদের ওসিলা। ওসিলা কি হবে? আল্লাহর নাম, জাত ও সিফাতের ওসিলা। আল্লাহর জাত ও সিফাতের ওসিলা। আল্লাহ তুমি তো গাফফার, তুমি তো রহমান নাম নিয়েছো। আমি তোমার কাছে তোমার প্রতি রহমত চাই। তুমি গাফফার, তুমি তো গফুর, তুমি তো ক্ষমাশীল নাম দিয়েছো। আমি তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ তুমি তো চিরঞ্জীব, আল্লাহ তোমার কাছে আমি সুস্থতা চাই। তুমি তো রোগ থেকে মুক্তিদাতা, তোমার কাছে আমি রোগ মুক্তি চাই। আল্লাহর নামগুলো নিয়ে নিয়ে এভাবে আল্লাহর কাছে ওসিলা করে দোয়া করা। ঈমান এনেছি হে আল্লাহ, তোমার প্রতি তো একনিষ্ঠভাবে ঈমান এনেছি, নিঃশর্তভাবে। এই ঈমানের ওসিলায় তুমি আমাদেরকে মাফ করো, আমাদের গুনাহগুলো মাফ করো। কাফির আন্না সাইয়্যাতিনা। আমাদের অপরাধগুলোকে মিটিয়ে দাও। ওয়া তাওয়াফানা মাআল আবরার। এবং মৃত্যুর পরে আমরা যেন নেককার বান্দাদের কাতারে শামিল হতে পারি, সে তৌফিক তুমি দিয়ে দাও। 3টি মৌলিক জিনিস ঈমানের ওসিলা করে এখানে শেখানো হয়েছে। আল্লাহ রাসূল ঘুম থেকে উঠে এই দোয়াগুলো করছে। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই পর্যন্ত পড়তে ইন্নাকা লা তুখলিফুল মিআদ। রব্বানা ওয়া আতিনা, আমাদেরকে দেন হে আল্লাহ, মা ওয়া'আদতানা আলা রুসুলিক, আপনার রাসূলের মাধ্যমে যা ওয়াদা করেছেন সেগুলো দেন। ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমাদেরকে অপমানিত করেন না। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, নিশ্চয়ই আপনি ওয়াদা ভঙ্গ করেন না। এই কথাগুলো বলে আল্লাহর নবী ঘুম থেকে ওঠার পরে আসমানের দিকে তাকিয়ে এই কথাগুলো বলতেন। আর কি বলতেন? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইগফিরলি, আল্লাহুম্মা ইগফিরলি, আল্লাহুম্মা ইগফিরলি। এই দোয়াটা পড়তেন। রাসূল বলেছেন, ঘুম থেকে জেগে আমরা যদি এই সূরা আলে ইমরানের শেষ আয়াতগুলো নাও পড়তে পারি, অন্তত ওই তাসবিহটা পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবী বলেছেন, এটা বলার পরে বান্দা আল্লাহর কাছে তখন যা চায় আল্লাহ তাকে তাই দিয়ে দেন। আপনি ঘুম থেকে উঠবেন, এই দোয়া পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
বলার পরে আপনার কাছে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন, প্রার্থনা করবেন, দুহাত তুলে আল্লাহর কাছে চাইতে থাকুন। সম্ভব হলে ওযু করবেন, 2 রাকাত সালাত আদায় করবেন। সালাতের মধ্যে আল্লাহ রাসূল শুরু করতেন কিভাবে? আল্লাহুম্মা লাকাল হামদ ওয়া আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এটা তাহাজ্জুদের সালাত আল্লাহ শুরু করতেছেন আল্লাহু আকবার বলে। নবী বলতে থাকতেন আল্লাহর প্রশংসা, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া আনতা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তোমার প্রশংসা, তুমি তো রব। লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক, লাকাল হামদ ওয়া আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। তুমি আসমান জমিনের নূর, এজন্য তোমার প্রশংসা। তুমি আসমান জমিনের রব, এজন্য তোমার প্রশংসা। তুমি আসমান জমিনের মালিক, এজন্য তোমার প্রশংসা। আল্লাহুম্মা লাকা আসলামনা, হে আল্লাহ তোমার প্রতি আমরা ইসলাম কবুল করেছি। ওয়া বিকা আমান্না, তোমার প্রতি ঈমান এনেছি। ওয়া আলাইকা তাওয়াক্কালনা, তোমার প্রতি পরিপূর্ণভাবে আমরা তাওয়াক্কুল করেছি। ফাগফির লানা মা কাদ্দামনা ওয়া মা আখারনা। সুতরাং আমাদের দোয়া হলো আমাদের আগের গুনাহ মাফ করো, পরের গুনাহ মাফ করো, জাহিরি গুনাহ মাফ করো, বাতিনি গুনাহ মাফ করো। আমি যা জানি না তুমি জানো, সে গুনাহগুলো তুমি মাফ করো। আল্লাহর নবীর সুন্নাত দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জেগে এইভাবে তাহাজ্জুদ সালাতে দাঁড়িয়ে এই দোয়াগুলো করতে থাকতেন। এইভাবে সালাত করতেন। সালাতুত তাহাজ্জুদ শেষ রাতের ইবাদত, ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নফল ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নফল ইবাদত হলো সালাতুত তাহাজ্জুদ। শেষ রাতে আপনার দিনটা এভাবে শুরু হবে, ফজর দিয়ে আপনার দিন শুরু হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল ফজরের সালাত, 2 রাকাত ফজরের সুন্নাত। রাসূল বলেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে, এই সকল কিছুর চাইতে আল্লাহর কাছে ফজরের 2 রাকাত সুন্নাত এত বেশি দামি, এত বেশি গুরুত্বপূর্ণ। ফজরের 2 রাকাত সুন্নাত আল্লাহ রাসূল সংক্ষিপ্তভাবে পড়তেন, ছোট করে পড়তেন। কি পড়তেন? প্রথম রাকাতে সূরা ফাতিহা করে সূরা কাফিরুন পড়তেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এই সূরা আপনারা জানেন। আল্লাহ রাসূল ফজরের সালাতে প্রথম রাকাতে সূরা কাফিরুন পড়তেন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই দুটো সূরা মাগরিবের সালাতেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের ফরজ সালাতে বেশি সময়ে এই দুটি সূরা পড়তেন। প্রথম রাকাতে সূরা কাফিরুন পড়তেন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন। আল্লাহ রাসূলের সুন্নাত ছিল ফজরের 2 রাকাত সুন্নাত উনি বেশি সময়, অধিকাংশ সময় ঘরে পড়তেন, হুজরাতে পড়তেন। রাসূল যেখানে থাকতেন সেখানে পড়তেন। এরপরে আরেকটা ছোট্ট সুন্নাত আছে, সেটা হলো 2 রাকাত সুন্নাত পড়ে আল্লাহ রাসূল একটু ডান কাতে শুয়ে যেতেন, অল্প একটু সময় বিশ্রাম নিতেন, 5 মিনিট 10 মিনিট সময় 2 রাকাত সুন্নাত পড়ে একটু শুয়ে পড়া, একটু বিশ্রাম নেওয়া, এরপরে এসে আল্লাহ রাসূল জামাত শুরু করতেন। এটি সুন্নাত। রাসূল কিভাবে তার দিনটা শুরু করেছেন ফজরের সালাত দিয়ে। সালাতটা কিভাবে হবে? 2 রাকাত সুন্নাত পড়বেন, একটু কায়রোনা করলেন, একটু সুন্নাতটা ঘরে পড়ার আমরা চেষ্টা করি, রাসূলের সুন্নাত আদায় হবে। কিন্তু আমরা রাসূলের সিরাত নিয়ে, সুন্নাত নিয়ে কথা বলছি। ফজরের সুন্নাতটা ঘরে পড়া ভালো, ঘরে পড়ে একটু কায়রোনা করে, একটু 2-3 সময় রাসূল মাঝে মাঝে কথাও বলতেন, স্ত্রীর সাথে একটু কথা বলতেন। আপনি আপনার স্ত্রীর সাথে একটু কথা বলেন, সন্তানকে জাগিয়ে তুলেন, স্ত্রীকে জাগিয়ে তুলেন, তার সাথে 2-1 কথা বলেন, রাসূলের সুন্নাত অনুসরণ হবে। এরপর মসজিদে চলে আসুন, ফজর দিয়ে আপনি দিন শুরু করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে যেভাবে বলছেন, যারা ইয়াযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদা, দাঁড়ানো অবস্থায় আমি যখন চলছি তখন আল্লাহ জিকির করব, যখন বসে আছি তখন আমরা জিকির করব, আমরা যখন পাশে শুয়ে আছি তখন আমরা জিকির করব। আপনি শুতে যাচ্ছেন, রাসূলের জিকির রয়েছে, দৈনন্দিন সুন্নাত রয়েছে। কিভাবে আপনি শুতে যাবেন? রাসূলের সুন্নাহ হলো ওযু করে ঘুমাতে যাওয়া। রাসূলের সুন্নাহ হলো ওযু করে ঘুমাতে যাওয়া। ঘুমাতে গেলেন, আপনি শুয়ে পড়লেন, ডান কাতে শুয়ে পড়বেন, আপনার ডান হাতটা আপনার ডান গালের নিচে থাকবে। রাসূল এভাবে শুইতেন, ডান কাতে শুয়ে পড়বেন। শোয়ার পরে আপনি কয়েকটি আমল, বেশ কিছু আমল আছে, আমলগুলো করতে থাকুন। 1 আয়াতুল কুরসি পড়বেন, 2 সূরা বাকারার শেষ আয়াত পড়বেন, 3 সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক এগুলো পড়বেন, 4 আপনার জানা থাকলে সূরা মুলক পড়বেন। এই আয়াত, এই কয়েকটা আমল যেন ভুল না হয়, এগুলো আমরা নিয়মিত করার চেষ্টা করি। অনেক ফায়দা। সূরা মুলক পড়বেন, আল্লাহ রাসূল বলেন কবরের আযাবটা মাফ হয়ে যাবে, কবরের আযাব হবে না। সূরা মুলক প্রতিদিন রাতে বিছানায় যাওয়ার সময় শুরু করেন। সূরা মুলক এই ছোট্ট একটি সূরা পড়লে কবরের আযাব আর হবে না। আপনার হাতে কবরের আযাব থেকে বাঁচার আর কোনো মাধ্যম নেই, একটাই ওয়ে আছে, সূরা মুলক।
এই আমলটি শুরু করুন। আপনার কাছে মোবাইল আছে, পড়তে পারেন না, বিছানার পাশে নিয়ে মোবাইলটি আপনি চালু করে দেন, সূরা মুলকটা শুনতে থাকুন, শুনতে 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 শেষ করে আপনি ঘুমাতে যাবেন। নিয়ত করেন আমি তো নিজে পড়তে পারলাম না, অন্তত বিকল্প পথটা আমি অবলম্বন করলাম। আপনার এই সহিহ নিয়তের কারণে সূরা মুলকের পড়ার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পক্ষ থেকে কবুল করে নেবে। হতে পারে এর উসিলায় আপনার কবরের আযাব মাফ হয়ে যাবে। আমরা বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির, আল্লাহর স্মরণ, যারা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, এখানে তিনটা অবস্থার কথা বিশেষ করে বলা হয়েছে। অর্থাৎ মানুষ এই তিন অবস্থার যে কোনো এক অবস্থায় থাকে। হয় একজন মানুষ দাঁড়িয়ে থাকবে, অথবা বসে থাকবে, অথবা শুয়ে থাকবে। এই তিনটি কথাকে, তিনটি অবস্থাকে, মানুষের তিনটি অবস্থার কথায় এই আয়াতের মধ্যে তুলে ধরা হয়েছে। যে কারাউল আল্লাহ, কারা জ্ঞানী, যারা আল্লাহকে স্মরণ করবে দাঁড়ানো অবস্থায়, যারা আল্লাহকে স্মরণ করে বসা অবস্থায়, যারা আল্লাহকে স্মরণ করে শয়ন অবস্থায়। আপনি তিন অবস্থার বাইরে যেতে পারবেন না। হয় আপনি দাঁড়িয়ে আছেন, হাঁটতেছেন, আল্লাহকে স্মরণ করুন। হয় আপনি বসে আছেন, অফিস করছেন, আল্লাহকে স্মরণ করুন। হয় আপনি শুয়ে আছেন, কাজ হয়ে আছেন, চিত হয়ে আছেন, আল্লাহকে স্মরণ করুন। তিন অবস্থার মধ্যে যেখানে আল্লাহর স্মরণ করতে সবসময় আপনাকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে হবে এমনটা নয়। আল্লাহর স্মরণ হলো হালাল কাজটি যেটি করছেন সেটি হালাল কিনা, ঠিকমতো করছেন কিনা, আপনার উপর যে দায়িত্ব আছে সেটা যথাযথ পালন করছেন কিনা, সেখানে কোনো নিষিদ্ধ কাজ আপনার দ্বারা হচ্ছে কিনা, এটা স্মরণ করা, এটা আল্লাহকে স্মরণ, এটাই আল্লাহকে স্মরণ। সেখানে আপনার দ্বারা কোনো অবৈধ কাজ হয়ে যাচ্ছে কিনা, ঘুষ লেনদেন হয়ে যাচ্ছে কিনা, সুদের আদান প্রদান হয়ে যাচ্ছে কিনা, সুদের সাক্ষী হয়ে যাচ্ছেন কিনা, এটাই তো আল্লাহ স্মরণ। না, এই কাজটা আমি করতে পারি না। আপনি একটা পায়জামা বানাতে যাচ্ছেন, আল্লাহকে স্মরণ করুন। আপনি দর্জিকে বলেন যে আমার পায়জামাটা যেন টাকনুর উপরে থাকে, মাপটা সেভাবে নেন, ওখানে আপনার আল্লাহকে স্মরণ করা হয়ে গেল যে হ্যাঁ এটা আমার নবীর সুন্নাহ, এটা আমার নবীর সুন্নাহ, আমার জামাটা, আমার পায়জামাটা এরকম হওয়া দরকার। ওখানে আপনি ওই কথাটা বলুন, ওই আপনার জন্য তখন জিকি, ওই সময় আপনার জন্য ওইটাই জিকি। যখন যেভাবে আমরা তিন অবস্থায় আল্লাহকে থাকবো এবং তিনটি অবস্থায় আমরা আল্লাহকে, অর্থাৎ সকল অবস্থায় আমরা যেন আল্লাহর জিকিরের মধ্যে থাকতে পারি, আল্লাহর স্মরণের মধ্যে থাকতে পারি, নবীর সুন্নাহর মধ্যে আমরা থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সামনে ইনশাআল্লাহ আল্লাহ রাসূলের দৈনন্দিন সুন্নাহগুলো পর্যায়ক্রমে হয়তো আপনারা আলোচনা পাবেন। সামনে আমাদের সিরাতুন নবী আসতেছে, রবিউল আউয়াল আসতেছে, সেটাকে কেন্দ্র করে আল্লাহ রাসূলের সামরিক জীবনে রাসূলের কেমন সুন্নাহ, পারিবারিক জীবনে রাসূলের কেমন সুন্নাহ, রাজনৈতিক জীবনে রাসূলের কেমন সুন্নাহ, কিভাবে রাসূল পালন করেছেন, সেই আলোচনাগুলো পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আমরা বলার চেষ্টা করব। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম আজমাইন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وآله وسلم ولا تجعلنا منهم. اللهم اعز الإسلام والمسلمين، اللهم اعز الإسلام والمسلمين واخذل الكفرة والمبتدعة والمشركين. اللهم أيد المجاهدين، اللهم أيد الأمة المسلمة في كل مكان، اللهم أيد المسلمين في كل مكان. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريدا إلا شفيته ولا ميتا إلا رحمته
ولا ميتا من أموات المسلمين إلا رحمته ولا حاجة من هوائج الدنيا والآخرة إلا قضيتها يا رب العالمين اللهم اغفر لأبوينا كما ربونا صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لأقاربنا من أمواتنا الأقربين اللهم اغفر لهم وارحمهم وعافيه واعف عنهم واكرم نزولهم ووسع مدخلهم اللهم اغسل خطاياهم بالماء والثلج والبرد اللهم نقهم من الخطايا كما ينقى الثوب الابيض من الدنس اللهم ابدلهم دارا خيرا من دارهم واهلا خيرا من اهلهم وزوجا خيرا من زوجهم اللهم ادخلهم الجنة وأعذهم من عذاب القبر وعذاب النار اللهم إنا نعوذ بك من عذاب القبر وعذاب النار اللهم إنا نعوذ بك من عذاب القبر وعذاب النار اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم اجعلنا من أهل الجنة ولا تجعلنا من أهل النار اللهم أعتق ركابنا من النيران اللهم أعتق ركابنا من النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم عباد الله اتق الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله العظيم